ওয়েলকাম ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি আপনাদের হব মুভিজের আরও একটি নতুন এপিসোডে। মরণ খেলা স্কুইড গেমের এই এপিসোডের শুরুতেই দেখানো হয় প্লেয়ার নম্বর 101 এবং প্লেয়ার নম্বর 067 এর মাঝখানে হুট করে এক মহিলা চলে আসে, যিনি প্লেয়ার নম্বর 212। প্লেয়ার নম্বর 101 বলে কি চাই। 212 প্লেয়ার নম্বর 101কে চোখ টিপ মারে এবং তার উপর লাইন মারতে শুরু করে, বলে আমিও তোমাদের দলে যুক্ত হতে চাই। 101 বলে তুমি কি করতে পারো। 212 বলে তুমি বলেই দেখো কি করতে হবে। আমি অনেক কিছুই করতে পারবো, একবার সুযোগ দিয়ে তো দেখো। পরবর্তীতে আমরা দেখব আসলেই তিনি কি করতে পারেন। সিন শিফট হয়, কালো মাস্ক পরা ফ্রন্টম্যানের কাছে এক সোলজার আসে এবং বলে 201 জন প্লেয়ার্সদের মধ্যে 187 জন প্লেয়ার্স ফিরে এসেছে, রি এন্ট্রি রেট 93%। ফ্রন্টম্যান বলে যারা ফিরে আসেনি তাদের দিকে নজর রেখো এবং আমাকে খবর দিতে থাকো। সিন শিফট হয়, সকল প্লেয়ার্সদের খাবার বিতরণ করা হচ্ছে। খাবার দেখে 001 বলে পুরনো দিনগুলোর কথা মনে পড়ে গেল। আগে আমার বউও এরকম রান্না করে দিত এবং আমি সেই টিফিন নিয়ে কাজে যেতাম। অভিনয়ের লেভেল যে কতটা স্ট্রং হতে পারে তা এই 001 এর কাছ থেকে শেখা উচিত। কেন আমি এই কথা বললাম তা আমরা সিরিজের শেষে জানতে পারবো। ঠিক এমন সময় সাম্বু বললে, আমরা যেহেতু পুরনো দিনের কথা মনেই করছি, তাহলে গেস করো আমাদের পরবর্তী গেম কি হতে চলেছে। 457 বলে, জানি না, এই ব্যাপারে কোনো কিছু বলা সম্ভব নয়। 001 বলে, আমরা যদি পরবর্তী খেলা আন্দাজ করি সেটা অবশ্যই কোনো বাচ্চাকালের খেলা হবে। 457 বলে, আমিও তাই ভাবছি, বাচ্চাকালের খেলা। অনেক খেলাই তো বাচ্চাকালে আমরা খেলেছি, তবে কোন খেলা পরবর্তীতে হতে পারে সেটা আসলে এখন বলা কঠিন। এমন সময় আলী বলে, কিন্তু আমি তো বাচ্চাদের খেলায় অতটা পারদর্শী নই। সাম্বু বলে, সমস্যা নেই, বাচ্চাদের খেলার রুলস অনেক সিম্পল হয়, আমি তোমাকে শিখিয়ে দেব। সিন শিফট হয়, সকল সোলজারদের উদ্দেশ্যে অ্যানাউন্সমেন্ট আসে, আজকের কার্যক্রম এখানেই শেষ। সকল সোলজার যার যার রুমে ফিরে যান। তখন দেখানো হয় সেই পুলিশ অফিসারকে, যে লঞ্চে একজন সোলজারকে মেরে লাশ পানিতে ফেলে নিজে সোলজারের ড্রেস পরে চুরি করে এখানে প্রবেশ করেছে। তার মানে তো আপনারা বুঝতেই পারছেন, একবার যদি সে ধরা পড়ে যায় তাহলে তার কাজ সেখানেই শেষ। তখন আরেক সোলজারের তার উপর সন্দেহ হয়। রুমে ঢুকে সে দেখতে পায় সেখানে একটি ক্যামেরা লাগানো, অর্থাৎ মাস্ক খুললেই সে ধরা খেয়ে যাবে। সিন শিফট হয়, প্লেয়ার নম্বর 212 চিৎকার করছে দরজা খুলে দেওয়ার জন্য, কারণ সে টয়লেটে যাবে। সোলজার বলে, আপনি নির্দিষ্ট সময়ের পর এখান থেকে বের হতে পারবেন না। শেষ পর্যন্ত যখন 212 রুমেই টয়লেট করা শুরু করে, সোলজার দরজা খুলে দেয়। এমন সময় 067 এসে বলে, আমিও যাব। সিন শিফট হয়, সোলজারদের জন্য খাবার দেওয়া হয়েছে। এবার হয়েছে আরও বড় বিপদ। খেতে হলে তো তাকে মাস্ক খুলতে হবে, আর মাস্ক খুললেই সে ধরা পড়ে যাবে। তারপরেও মনে অনেক সাহস নিয়ে সে মাস্ক খুলে খাবার খেতে থাকে। সিন শিফট হয়, 212 বাথরুমে বসে সিগারেট খাচ্ছে। ঠিক এমন সময় 067 এসে বাথরুমের ভেন্টিলেটর খুলতে থাকে। 212 বলে, তুমি কি আসলেই সেখানে উঠতে চাও? 067 বলে, আমি শুধু খুঁজে দেখব, তুমি সোলজারদের বিজি রাখো, যদি কোনো কিছু পাই তাহলে তোমাকেও বলবো। 067 ভেন্টিলেটরের ভেতরে প্রবেশ করে। প্রথম অংশে সে একজন সোলজারকে কর্মরত অবস্থায় দেখতে পায়, সামনে এগুতে থাকে। পরের অংশে সে সোলজারদের রান্নাঘর দেখতে পায় এবং সেখানে সে একটা হিন্টস পায়। সে দেখে যে সোলজাররা চিনি দিয়ে কিছু একটা তৈরি করছে। বলে রাখি, এটা কিন্তু নেক্সট গেমের একটা হিন্ট। সিন শিফট হয়, সকলকে ব্রেকফাস্টের জন্য ডাকা হচ্ছে। এদিকে প্লেয়ার নম্বর 212 067কে প্রশ্ন করছে, কালকে তুমি সেখানে কি দেখেছিলে? 067 বলে, ওই মাস্কওয়ালারা বড় একটি পাতিলে কিছু একটা গলাচ্ছিল। 212 জিজ্ঞাসা করে, কি গলাচ্ছিল? 067 বলে, আমি জানি না। 212 বলে, তোমার জীবন বাঁচানোর জন্য আমি কালকে এত বড় একটা নাটক করলাম আর তুমি কিছুই জানো না? 067 বলে, আমি কিছু একটার গন্ধ পাচ্ছিলাম। 212 বলে, কিসের গন্ধ? 067 বলে, চিনির গন্ধ। 212 বলে, তাহলে কি তুমি বলতে চাচ্ছ তারা চিনি গলাচ্ছিল? 067 বলে, হ্যাঁ, এটাই হবে। 212 বলে, তুমি কি শুধু এটুকুই দেখেছো? পরের সিনে দেখানো হয় সবাইকে ব্রেকফাস্ট দেওয়া হচ্ছে। 457 বলে, আপনাদের কাছে কি
চকলেট মিল্ক হবে? আসলে সাদা দুধ খেলে আমার পেট খারাপ হয়, কিন্তু স্বাভাবিকভাবেই সেখানে এসবের কোনো সিস্টেম নেই। 001 প্লেয়ার নম্বর 456কে জিজ্ঞাসা করে, তুমি বোধহয় ছোটবেলায় তোমার বাবার হাতে অনেক মার খেয়েছো। 456 বলে, হ্যাঁ, আপনি কেমনে জানেন? 001 বলে, আমারও তোমার মতোই একটা ছেলে ছিল। ভাই রে ভাই, একটা মানুষ এত নিখুঁত অভিনয় কেমনে করতে পারে? আসল মাস্টার মাইন্ডরা মনে হয় এরকমই হয়।